ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর। আলো আর আধার দুইটা কি এক জিনিস নাকি? জোরে বলেন, তফাত আছে না নাই? ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর। আপনি যখন রোদের ভিতরে যাবেন, রোদের একটা রং আছে না নাই? আবার ছায়ার একটা রং আছে না নাই? এই রোদের রং আর ছায়ার রং কি কোশ্চেন কালেও কোনোদিন মিলবে? ওয়ামা ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর। যারা চোখে দেখে, যারা চোখে দেখে না, যারা কানে শোনে, যারা কানে শোনে না, তারা কখনো কোনোদিন এক হতে পারে? জোরে বলেন, পারে? তাহলে আলো আর আধার যদি এক না হয়, জান্নাত আর জাহান্নাম যদি এক না হয়, চোখে দেখে আর চোখে দেখে না যদি এক না হয়, যদি রোদ আর ছায়া এক না হয়, আল্লাহর কসম করে বলি, হালাল আর হারাম এক জিনিস না, ন্যায় আর অন্যায় এক জিনিস না, ইনসাফ আর জুলুম কখনো এক হতে পারে না। জোরে বলেন, ঠিক না বেঠে? দুটো আলাদা আছে না নেই? আচ্ছা, এখন আপনি দুনিয়ার সুযোগের জন্য ইনসাফ ভুলে গেলেন, জুলুম চালু করে দিলেন। আল্লাহর হাবিব বলেন, ওই জুলুমের শাস্তি আল্লাহ তোমাকে দুনিয়া থেকেই দিয়ে দিবেন। ফিরআউন ছিল টাটকা জালেম, তার শাস্তি হয়েছে নাকি হয় নাই? আজও জাতির সামনে আছে না নাই? জোরে বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। সুবহানাল্লাহ পড়েন। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন, আমি আল্লাহ তোমাকে সংরক্ষণ করব, কিয়ামতের দিন পর্যন্ত তোমাকে পচতে দেব না, গলতে দেব না, তোমাকে হাঙরে খাবে না, তিমিতে খাবে না, পোকামাকড়ে খাবে না। জোরে বলেন, ঠিক না ঠিক? ফিরআউনের লাশটা হাজার হাজার বছর পানিতে ছিল, কিন্তু পোকামাকড়ে তাকে খাই নাই। আল্লাহ বলেছেন, তোমাকে আমি সংরক্ষণ করেছি, কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ যে ফিরআউনের লাশটা এখনো আমাদের মাঝে রেখে দিয়েছেন, তার কারণ হলো লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমাকে আমি জাতির সামনে নিদর্শন করে রেখেছি। কি করে রেখেছি? জাতির সামনে নিদর্শন করে রেখেছি। তোমার সামনে যখন মানুষ আসবে, তোমার সম্পর্কে যখন মানুষ জানবে, তখন তারা বুঝতে পারবে পৃথিবীর এত বড় জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন যদি শুটকি বানিয়ে রেখে দিতে পারে, যারা নব্য জালেম আছে তাদেরকে আল্লাহ ক্ষমতা থেকে নামিয়ে মাটির সাথে ধসিয়ে দিতে পারে। জোরে বলেন, ঠিক না বেটে? লিতাকুনা লিমান খালফাকা আয়া, নিদর্শন হিসাবে তোমাকে রেখেছি। প্রিয় ভাইরা, একটা জিনিস দেখেন আর একটা জিনিস মনে থাকা, দুইটা কিন্তু এক জিনিস না। আপনার বাসার পাশে একটা জাম গাছ ছিল, আপনি শহরে থাকেন, যখনই গ্রামে ঘুরতে আসেন জায়গাটা দেখলেই মনে পড়ে, না এখানে একটা জাম গাছ ছিল। ঠিক না ঠিক? আমার হয়তো বা এই মাহফিলের কথা মনে থাকবে না, কিন্তু কখনো যদি এই দিকে আসা হয় তাহলে হুট করে মনে পড়ে, না ওইখানে একটা মাহফিল করেছিলাম। কারণ মানুষ দেখলে সেটা চট করে মনে পড়ে। ঠিক না ঠিক? মানে ফিরআউনের লাশটা মানুষ দেখলেই তার জুলুমের কথা মানুষের মনে পড়ে যাবে। ঠিক না ঠিক? আর আল্লাহর নিদর্শন দেখে লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন, যার বিবেক আছে, যার আকল আছে, যার জ্ঞান আছে, যার বুদ্ধি আছে, আল্লাহর নিদর্শন দেখে তার দিকে সে সিজদায় অবনত হয়ে যাবে। জোরে বলেন, ঠিক না ঠিক? এই জুলুম আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, প্রিয় ভাইরা, শুধু যে যারা রাজনীতি করে তারাই জুলুম করে সেটা না, এমন অনেক মানুষ আছে যারা ভাই ভাইয়ের সাথে জুলুম করে, আছে না নাই? বিদেশে গিয়েছে, টাকা পাঠিয়েছে, নিজের নামে ব্যাংক ব্যালেন্স করেছে, ভাই এসে দেখে কিছুই নাই। এমন আছে না নাই? বাবা মারা গিয়েছে, বোন বেঁচে আছে, বোনটা অভাবী, যখনই বোন বাবার জমির ভাগ যায় তখনই ভাইয়ের সাথে দা কোরাল সম্পর্ক হয়ে যায়। এমন ভাই আছে না নাই? এগুলা কি? হ্যাঁ, আপনি যদি আপনার বাবার সম্পত্তি আজকে পান, আপনার বোন পাবে 20 বছর পরে, তাই তো? হ্যাঁ, নাকি একসাথে পাবে? আপনিও যখন পাবেন, আপনার বোনও। আবার এমন ভাইরা আছে, বোন যদি জমিটা কোনো কারণে বিক্রি করে যায়, ওকে একটু ঈদের সময় দাওয়াতও করে না।
কারণ জমি বিক্রি শেষ, ওর সাথে সম্পর্ক শেষ। আছে না নাই? প্রিয় ভাইয়েরা, জুলুম আমাদের পরতে পরতে। রিকশাওয়ালার সাথে মানুষ জুলুম করে, আছে না নাই? আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি ভাড়া নিয়ে গন্ডগোল দিছে মুরব্বী মানুষকে থাপ্পড়। প্রিয় ভাইরা, সে রিকশা চালক, আর তুমি হয়তো বা একটু অর্থবিত্তের মালিক, একটু বলেছে তুমি থাপ্পড় দিয়েছো, এটা জুলুম করেছো। আল্লাহর কসম করে বলি, এমন একটা দিন আসবে কেউ না কেউ তোমাকে এর থেকে কঠিন ভাবে অপমান করে থাপ্পড় মারবে, ঠিক না বেঠিক? এটা জুলুমের শাস্তি তুমি পেয়েই যাবা। আল্লাহর কসম করে বলি, যারা মানুষদেরকে হেয় প্রতিপন্ন করেছে, যারা মানুষদের নামে মিথ্যা মামলা দিয়েছে, যারা মানুষকে স্ত্রী হারা করেছে, যারা মানুষকে সন্তান হারা করেছে, যারা মানুষকে ঘর হারা করেছে অন্যায় ভাবে জুলুম করে, আল্লাহর কসম করে বলি, এমন একটা দিন আসবে যেই দিন তোমাকেও স্ত্রী ছাড়তে হবে, তোমাকেও ঘর ছাড়তে হবে, তোমারও জুলুম নির্যাতনের শিকার হতে হবে, ঠিক না বেঠে? কারণ তুমি কম করো নাই, এগুলো তো তোমার উপরেও আসবে, শুধু অপেক্ষা করো, ঠিক না বেঠে? আসবে নাকি আসবে না? বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুক। আল্লাহর হাবিবের কথা কখনো মিথ্যা হতে পারে না। যারা একজন আরেকজনের উপরে জুলুম করেছে, তাদের পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে, আর আখিরাতে তো আছে আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুমটা কিয়ামতের দিন সকলের সামনে আধার, যেই দিন আলো ছাড়া বাঁচার উপায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন পুরুষ, মুমিনা নারী পুলসিরাতের সামনে চলে আসবে। পুলসিরাতের পুল দেখা যায় না, ইয়াসআ নূরুহুম, তাদের সামনে থেকে নূর জ্বলতে থাকবে, বাইনা আইদিহিম, তাদের ডান পাশ থেকে, ওয়া বিআইমানিহিম, তাদের বক্ষ দেশ থেকে। ওই ঈমানদার বান্দা বান্দিগুলো আল্লাহর ওই নূরের আলো দেখে পুলসিরাতটা পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন বলেন তো, যাদের কোনো আলো নাই তাদের অবস্থাটা কি? কারণ জুলুম তো আধার, ঠিক না বেঠিক? জুলমাতুন শব্দের অর্থই তো আধার, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, তাহলে জুলুম আমাদের মাঝে আছে না নাই? অন্যায় আছে না নাই? অপকর্ম আছে না নাই? মানুষকে হয়রানি আছে না নাই? অন্যের উপরে জোর করে জবরদখল আছে না নাই? এই কাজ যা কিছু বললাম সব কিছু মানুষ আখিরাতের ভালোর জন্য করে। আখিরাতের ভালোর জন্য করে নাকি দুনিয়ার সুযোগের জন্য? ওই জন্য আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। তুমি আখিরাত চেয়েছো, আমি আল্লাহ আখিরাত দিয়েছি। দুনিয়া চেয়েছো, দুনিয়ার বুকে যা আমি করতে নিষেধ করেছি তা করেছো। দুনিয়ায় তুমি সফলতা অর্জন করতে চেয়েছো, আমি আল্লাহ দুনিয়া একটু দিয়েছি, আখিরাতে তোমার জন্য কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার জন্য আমার জন্য আখিরাতে কিছু না রাখে, বাঁচার উপায় কতটুকু? জোরে বলেন। প্রিয় ভাইরা, আপনি যার চিল্লানিতে চিল্লানি দেন, যার বলে আপনি বল দেখেন, যার শক্তিতে আপনি শক্তি দেখেন, আপনার সেই নেতাও কিয়ামতের দিন আপনার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, কর্মী যখন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, ওই কর্মী বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সুবহানাল্লাহ পড়ে। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ, আমরা মেনেছিলাম আমাদের নেতাদের, ধনী মানুষের, বড় লোকের। ওয়া কুবারানা, যাদের টাকা পয়সা বেশি। কিছু কিছু মানুষ আছে তাদের চামচামি করে বেশি, আছে না নাই? কিছু কিছু মানুষ আছে তাদের ক্ষমতা আছে, তাদের ক্ষমতায় ক্ষমতা দেখায়, ঠিক না বেঠিক? তারা বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ, আমরা আমাদের নেতাদের মেনেছিলাম, ধনী ব্যক্তিদের মেনেছিলাম। ফাআদাল্লুনাস সাবিলা, তারা আমাদের খারাপ পথ দেখিয়েছে, ভালো পথ দেখায় নাই।
প্রিয় ভাইরা, আপনি যারা অন্যের ক্ষমতায় আপনি একটু ক্ষমতার বাতাস পেয়ে মানুষের কাছে জুলুম করেন, আর একজনের ক্ষমতা ধার করে নিয়ে আপনি ক্ষমতা দেখান, মানুষের উপরে জুলুম করেন, নির্যাতন করেন, আপনি ভালো হয়ে যান। আল্লাহর কসম করে বলি, এমন হাজার হাজার মানুষ আছে যারা নেতার অর্ডারে মানুষদেরকে ঘর ছাড়া করে দেয়, আছে না নাই? ক্ষমতা দেখায়, আছে না নাই? ওই দিন কিয়ামতের দিন বলবে ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ ওরা মানুষের ঘর ভাঙতে বলেছিল কিন্তু ঘর বানিয়ে দিতে বলে নাই। আল্লাহ তোমার কাছে একটা আরজি আছে, কি? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই ধরনের নেতাদের লানত করে বলবে, আল্লাহ আমার যে শাস্তি তুমি দিয়েছো, যেই নেতার কারণে আমি শাস্তি পাচ্ছি, তুমি আমার নেতাকে এর চেয়ে বেশি বেশি শাস্তি দাও। নাউযুবিল্লাহ বলেন। আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ যার জন্য আমি জীবন শেষ করেছি, যার জন্য লেখাপড়া শেষ করেছি, যার জন্য আত্মীয়তার সম্পর্ক শেষ করেছি, যার জন্য হাজার হাজার মানুষের ঘর ছাড়া করেছি, আজকে সে আমার কোনো উপকারে করতে পারে নাই, তার জন্য যেহেতু শাস্তি, আজকে আমার যা দিচ্ছ এর থেকে তুমি বেশি আমার নেতাকে দিয়ে দাও। ঠিক না ঠিক? জুলুম জুলুম আছে না নাই? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যেও না, আখিরাতের সফলতা তালাশ করো। যদি কোনো ব্যক্তি আখিরাত চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কারোর কাছে মুখাফেক্কি থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অমুখাফেক্কিতা দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। সে কারোর কাছে মুখাফেক্কি থাকবে না, ধরা থাকবে না। তাকে দান করবেন কে? যদি তুমি অভাবে পড়ে যাও, রাসূল বলেছেন তোমার অভাব আল্লাহ দূর করে দিবেন। শুধু আখিরাত চাও। আখিরাত যারা চাইবে, আল্লাহ তাদের দুনিয়া আখিরাত উভয় জায়গায় সফলতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। উভয় জায়গায় সফলতা আছে না নাই? প্রিয় ভাইরা, কিছু কিছু মসজিদে দেখবেন এসি লাগানো আছে, আছে না নাই? জুমার দিনে, চৈত্র মাসের গরম রোদের দিনে একটু আমাদের চিন্তা চেতনা না, একটু তাড়াতাড়ি যে জুমার দিনে একটু এসির নিচে বসবো, যেন একটু ঠান্ডা বাতাস পাওয়া যায়। এই ব্যক্তিও মসজিদে গিয়েছেন, আবার ইমানদারেরাও গিয়েছেন মসজিদে তাড়াতাড়ি যে তাসবিহ তাহলিল দোয়া দরুদ নামাজ কালাম পড়লে সওয়াব আছে না নাই? একটু জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে যাই, তাসবিহ তাহলিল করি, আল্লাহকে খুশি করার চেষ্টা করি। সবাই বলেন তো এই ব্যক্তি মনে হয় এসির বাতাস পাবে না? হ্যাঁ, পাবে নাকি পাবে না? তাহলে যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য গেল, ও আল্লাহকেও খুশি করতে পারবে, এসির বাতাস আরো বেশি পাবে, কারণ সামনের দিকে বেশি থাকে। যেই ব্যক্তি এসির বাতাসের জন্য গিয়েছে, ও একটু সাময়িক এসি পাবে, কিন্তু আল্লাহকে পাবে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার পিছনে ছুটো না, তুমি আখিরাতের সফলতা তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আমি তোমাকে সফল করে দেব। সুতরাং আমরা দুনিয়ার পিছনে না ছুটি। দুনিয়া তত সময় ঠিক আছে যত সময় আখিরাত ঠিক আছে। ঠিক না বেঠি? আখিরাত বাদ দিয়ে তো আর দুনিয়া ঠিক হতে পারে। এখন আমাদের সেই আখিরাতগামী হওয়ার দরকার আছে না নাই? যেই দিন কেউ কারো উপকার করতে পারবে, যারটা সেই। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াত্তাকু, তোমরা ভয় করো সেই দিনকে, লা তাজজি, যেই দিন উপকার করতে পারবে না, নাফসুন আন নাফসিন শাইআ, একজন আরেকজনের কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, কারোর পক্ষ থেকে কোনো সুপারিশ আল্লাহ কবুল করবেন না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারোর বিনিময়, কারোর কাছ থেকে কোনো সুদ ঘুষের ব্যবস্থা নাই। দুনিয়াতে আপনি অপরাধ করেছেন, যে অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ, সুদ ঘুষের মাধ্যমে নিষ্পাপ হয়ে ফিরে আসা যায় নাকি যায় না? আবার যারা অপরাধ করে নাই, টাকার বিনিময়ে তাদেরকে অপরাধী বানিয়ে জেলে চালান দেওয়া যায় নাকি যায় না?
আল্লাহ বলেন ওয়ালা ইউখাযু মিনহা আদলু, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর পক্ষ থেকে কারোর কাছ থেকে কোনো বিনিময় কবুল করা হবে। লাস্টের কথাটা আরো কঠিন, ওয়ালা হুম ইনসারুন, কোনো সাহায্যকারী নাই, বাবা নাই, মা নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, সন্তান নাই, আপনি আমি একা একা, নাফসি নাফসি, জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন ওই দিনকেই ভয় করো, আর যারা ওই দিনটাকে ভয় করবে দুনিয়ার বুকে তারা বিপদগামী হতে পারে না। ওই জন্য আমাদের আখেরাত 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 চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে যখন দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা দেখবেন অনেকেই দোয়া করার সময় অনেক আলেমরা করে, আল্লাহ শাস্তি যা দুনিয়াতে দাও আখিরাতে দিও না। আছে না নাই হযরত? এমন দোয়া করে নাকি করে না? যে আল্লাহ বিপদ যা দুনিয়াতে দিও আখিরাতে দিও না। তা আপনি আল্লাহর কাছে বিপদ চাইবেন কেন? আল্লাহই বলেছেন রব্বানা, দোয়া করার কথা তিনি বলে দিয়েছেন। দোয়া আছে না নাই? হে আমাদের প্রতিপালক, আতিনা, আপনি আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানাতুন, কল্যাণ। আল্লাহ তাআলা আপনি আমাদের দুনিয়াতেও কল্যাণ দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দেন, ওয়া কিনা আযাবান নার, আর আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচান। জোরে বলেন ঠিক না বেঠে? তাহলে আল্লাহর কাছে যখন দোয়া করবেন তখন কি শুধু দুনিয়া চাইবেন নাকি আখিরাত চাওয়ার দরকার আছে? আবার যখন আখিরাতের সফলতা চাইবেন তখন কি দুনিয়ার কষ্ট চাইবেন? জি না, আল্লাহ দুনিয়াতেও দাও আখিরাতেও দাও, আমার জন্য যেটা কল্যাণ সেটা তুমি দিয়ে দাও। দুনিয়া দিয়ে যদি আল্লাহ অর্থ সম্পদ না দেয় আপনি চলবেন কিভাবে? মান মর্যাদা না দেয় চলবেন কিভাবে? আল্লাহর কাছে দুনিয়ার ভালো ভালো জিনিস চাওয়া কি অপরাধ নাকি? যদি বলেন অপরাধ, জি না। তাহলে আমরা দুনিয়াও চাইবো আখিরাতও চাইবো, কিন্তু যেটা কল্যাণ সেইটা চাইবো, অকল্যাণ কিছু চাইবো না। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আজকে এই জমিটার মামলার রায় হবে, তুমি আমাকে বিজয়ী করে দিও, অথচ আপনি জানেন যে জমিটা জাল জামিল করতে যাচ্ছে, লাভ আছে? আল্লাহ আজকে রায় হবে, তুমি রায়টা আমার পক্ষে দিও। হাজী সাহেব দোয়া করতেছে জাল দলিল দখল করার জন্য নামাজ পড়ে, এমন দোয়া করা যাবে নাকি? জি না। ইনসাফের কথা বলা কোনো বাধা, ভালো আল্লাহর কাছে চাওয়া যায় নাকি চাই না? কারণ আল্লাহ তো ধনী, আমরা সবাই হলাম গরিব। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। যিনি দেন তিনি কে? তিনি কি? ধনী। আর যিনি নেন ফকির। তাহলে একজন ব্যক্তি দেখান তো যে আল্লাহর কাছ থেকে আমি নেই না, সব চাওয়া পূরণ করেন কে? নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন কে? তাহলে আল্লাহ আমাদের দেন, তিনি ধনী, আমরা হলাম গরিব। তো গরিব মানুষ ধনীর কাছে চাইবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং ভালো ভালো জিনিস চাইতে হবে। ঠিক না বে ঠিক? তাহলে আমাদের কি দুনিয়া আঁকড়ে ধরে থাকলেই হবে নাকি আখিরাতের কথা ভাবতে হবে? আল্লাহ আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কামিয়াবি দান করে দিন। জোরে পড়েন আমিন। আল্লাহ আমাদের সকলকে জুলুম থেকে হেফাজত করুন। জোরে পড়েন আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমানদার হিসাবে কবুল করুন। জোরে পড়েন।